তো বন্ধুরা স্পেশালি আজকের এই ভিডিওতে অবশ্যই আমরা কথা বলবো মোহনবাগান এবং বেঙ্গালুরু ম্যাচ সম্পর্কে। তো ভিডিওটা একটু ছোট হতে চলেছে, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। অনেক কিছু আপডেট রয়েছে এই ম্যাচ সম্পর্কে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক, লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা মোহনবাগানের যেভাবে কিন্তু আপস অ্যান্ড ডাউনস চলছিল এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে চেন্নাই ম্যাচটা ড্র ও তারপরে জামশেদপুর ম্যাচ ড্র, ডিফেন্সিভ কিছু ভুলের কারণে, অ্যাটাকিং কিছু ভুলের কারণে কিন্তু মোহনবাগান আর কি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ ড্র করে। এবং সেই জায়গা থেকে বলাই চলেছে এই বেঙ্গালুরু ম্যাচটা ডু অর ডাই এবং রিভেঞ্জের ম্যাচ ছিল। এবং সেই পেসেতেই কিন্তু ম্যাচটা শুরু হয়। তো অ্যাটাক প্রতি অ্যাটাকে চলতে থাকে খেলা। তো ফার্স্ট হাফ কিন্তু এইভাবেই শেষ হয় এবং সেকেন্ড হাফে বলা চলে মোটামুটি ভালোই খেলছিল দুটি দল। কিন্তু শেষ মুহূর্তের দিকে 74 মিনিটের মাথায় যেভাবে লিস্টন কোলাসো গোলটা করেছে, আউটস্ট্যান্ডিং গোল, টপ নচ একটা গোল কিন্তু লিস্টন কোলাসো করেছে। জাস্ট একটা গোলাজো শট, সেখান থেকে বল চলে যায় জালের মধ্যে এবং মোহনবাগান কিন্তু শেষ পর্যন্ত লিডটা ধরে রাখলো এবং জিতে গেল এই ম্যাচটা 1-0 গোলের ব্যবধানে। এবং তারা এফসি গোয়ার থেকে অবশ্যই কিন্তু 7 পয়েন্টের লিডে চলে গেল। যদিও তারা একটা ম্যাচ বেশি খেলেছে, এফসি গোয়া একটা কম খেলেছে, তাও তারা 7 পয়েন্টের লিডে চলে গেল এই জায়গা থেকে বলাই চলে। এবং মোহনবাগান টিম কিন্তু মোহনবাগানের ডিফেন্স কিন্তু অবশ্যই 10টা ক্লিন শিট রেখেছে 18টা ম্যাচের মধ্যে, তো যেটা হচ্ছে এই মরশুমের টপ। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বেশ ভালোই পারফরমেন্স করেছে দুটি দল, স্পেশালি মোহনবাগান ভালো পারফরমেন্স করেছে এবং বেঙ্গালুরুও ভালো পারফরমেন্স করেছে এই জায়গা থেকে দাঁড়িয়ে। তো এর পাশাপাশি অবশ্যই বলাই চলে যে ফার্স্টেই কিন্তু দেখা যাচ্ছিল যে লিগ শিল্ডের যে রেসটা সেটা বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগানের মধ্যে হতে চলেছে। কিন্তু শেষ মুহূর্তে যেভাবে টুইস্টটা এলো, বেঙ্গালুরু ব্যাক টু ব্যাক কিন্তু ম্যাচেস হারছে। তারা সেই চেন্নাই ম্যাচটা 4-2 জিতেছিল, তারপরে থেকে ব্যাক টু ব্যাক 3টে না 4টে গেম হারলো, ইনক্লুডিং দিস ম্যাচ, অর্থাৎ এই ম্যাচটা ধরে তারা কিন্তু ব্যাক টু ব্যাক 3টে না 4টে গেম হারলো। তো এই জায়গা থেকে বলাই চলে যে বেঙ্গালুরুর ফর্মটা হঠাৎ করে যেভাবে ডাউন হলো। তো তার পাশাপাশি এক্ষেত্রে গোয়া কিন্তু ভালো রিদিম ধরেছে এবং ভালো পারফরমেন্স করছে গোয়া। দেখা যাক লিগ শিল্ডের রেসটা জমে উঠেছে এবং কে শেষ পর্যন্ত লিগ শিল্ডটা হাতে নিয়ে তুলতে পারে সেটাই দেখার বিষয় রয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।